বৃষ্টি পড়ছে, আকাশে ঘন কালো মেঘ। রাত প্রায় 2টা। শহরের রাস্তাগুলো আজ অস্বাভাবিকভাবে নীরব। এই নীরবতা ভেঙেই দ্রুত গতিতে ছুটে চলছে একটি কালো বিলাসবহুল গাড়ি। গাড়ির ভেতরে বসে আছে 28 বছরের যুবক আরমান। কিন্তু কয়েক বছর আগেও সে ছিল সম্পূর্ণ অন্য মানুষ। ফাজারের আজানে ঘুম ভাঙত, অজু করে ছুটে যেত মসজিদে। প্রতিদিন কুরআন তিলাওয়াত করত। বাবা মায়ের দোয়া নিয়েই শুরু হতো তার দিন। সবাই বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় মানুষ হবে। কিন্তু মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বাইরে নয়, ভেতরে। তার নাম নফস। প্রথমে নফস খুব ছোট ছোট কথা বলল। আজকে ফজরটা বাদ দাও, খুব ক্লান্ত। একদিন, 2 দিন, তারপর সপ্তাহ। ফজরের নামাজ ধীরে ধীরে অভ্যাস থেকে হারিয়ে গেল। নফস এবার আরেকটি দরজা খুলল। এই একটা মিথ্যা বললে কি হবে? এরপর একটি হারাম ভিডিও, শুধু একবার দেখার অজুহাত। গোনাহ কখনো একা আসে না, একটি দরজা খুললে আরও অনেক দরজা খুলে যায়। কয়েক মাস পর 5 ওয়াক্ত নামাজ প্রায় ছেড়েই দিল আরমান। 1 বছর পর জুমার নামাজও অনিয়মিত হয়ে গেল। 2 বছর পর আলমারিতে রাখা কোরআনের ওপর জমে গেল ধুলোর আস্তরণ। তার মুখে হাসি ছিল, কিন্তু হৃদয়ে কোনো শান্তি ছিল না। সেই রাতেই তার মা নিঃশব্দে ঘরে ঢুকলেন। চোখে ছিল অদ্ভুত এক উদ্বেগ। মা ধীরে ধীরে বললেন, বাবা, গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। মনে হলো তুমি যেন অনেক দূরে চলে যাচ্ছ। আমার খুব ভয় করছে বাবা। আরমান বিরক্ত হয়ে বলল, মা, এসব নিয়ে এত ভাবো না। মা শুধু একটি কথাই বললেন, বাবা, আল্লাহর কাছ থেকে বেশি দূরে যেও না। কয়েকদিন পরে অফিস থেকে ফিরছিল আরমান। হঠাৎ একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় মাগরিবের আজান ভেসে এলো। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। মনে হলো আজই নামাজ পড়ে ফেলি। ঠিক তখনই মনের ভেতর একটি চিন্তা এলো। আগামীকাল থেকে শুরু করবে। সে আবার গাড়িতে উঠে চলে গেল। সে জানতো না, এটাই হয়তো তার শেষ সুযোগ ছিল। সেদিন রাতেই বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে সে বাড়ির পথে রওনা দিল। রাত গভীর, বৃষ্টি আরও বেড়ে গেছে। আরমান দ্রুত গতিতে বাড়ির পথে ছুটে চলেছে। হঠাৎ রাস্তার মাঝখানে একটি ছোট্ট শিশু দৌড়ে এলো। আরমান সর্বশক্তি দিয়ে ব্রেক চাপল, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গেল। এক মুহূর্ত, তারপর প্রচণ্ড শব্দ। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ভেসে আসছে আজান। হাসপাতালে নেওয়া হলো আরমানকে। ডাক্তারদের মুখে উদ্বেগের ছাপ, চোখ আধ খোলা। আরমান বুঝতে পারল জীবন কতটা ক্ষণস্থায়ী। তার মনে ভেসে উঠল মায়ের মুখ, বাবার উপদেশ, কুরআনের আয়াত, ফেলে আসা সিজদা। আরমান কাঁদতে কাঁদতে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে আর একটি সুযোগ দিন। হাসপাতালের বাইরে তার মা 2 হাত তুলে শুধু দোয়া করছিলেন। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেন, কিন্তু মানুষের চেষ্টা আল্লাহর নির্ধারিত সময়কে পরিবর্তন করতে পারে না। হাসপাতালের করিডোরে মা অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। সময় থেমে থাকে না, প্রতিটি প্রাণীকেই একদিন তার রবের কাছে ফিরে যেতে হয়। পরদিন স্বজনরা তাকে বিদায় জানাতে একত্রিত হলেন। ইমাম সাহেব বললেন, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, তাই তাওবাকে কখনো আগামীকালের জন্য ফেলে রেখো না। জানাজার পর আরমানের ছোট ভাই তার ঘরে ঢুকল। আলমারির ভেতরে সে একটি নতুন কুরআন শরীফ দেখতে পেল। প্রথম পাতায় লেখা ছিল, আগামী শুক্রবার থেকে নতুন জীবন শুরু করব, ইনশাআল্লাহ। ছোট ভাই কুরআনটি বুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরতে লাগল। বন্ধুরা, নফস সবসময় বলে আজ নয়, কাল। কিন্তু আমরা জানি না সেই কাল আমাদের জীবনে আদৌ আসবে কিনা। তাই আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসি।
আন্তরিকভাবে তওবা করি, সৎ পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে নফসের প্রতারণা থেকে রক্ষা করুন এবং মৃত্যুর আগেই আন্তরিক তওবার তৌফিক দান করুন। আমিন।